আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে খুব সুন্দর করে গ্রাফিক্স রিলেটেড ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো আজকে আমরা ক্যানভা দিয়ে একটি সানগ্লাসের পোস্ট ডিজাইন করা শিখবো। জাস্ট আমরা এখান থেকে চলে আসি, টেমপ্লেট থেকে সানগ্লাস পোস্ট লিখে আমরা সার্চ করে দিব। সো এখান থেকে দেখবেন যে কত রকম সুন্দর সুন্দর সানগ্লাস টেমপ্লেট আছে। যেমন দেখেন, আপনি যখন এরকম টাইপের ব্রাউজিং পেজে থাকবেন, আপনি যখন এরকম একটা ডিজাইনে চুজ করবেন, সো এই ডিজাইনটার নিচে কিন্তু আরও রিলিভেন্ট অনেক সুন্দর সুন্দর সানগ্লাস রিলেটেড পোস্টগুলো এখানে দেওয়া থাকে। হ্যাঁ, সো এখান থেকে চাইলে এগুলো একটু দেখে নেবেন যে এখানে কিন্তু আরও সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া থাকে। যেমন দেখেন, এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর, এই ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর। যেমন আমি যদি এইটা নিয়ে একটা ডিজাইন তৈরি করি, তাহলে দেখতে পারবেন কীরকমভাবে তৈরি করা যায়। জাস্ট দেখেন, এই ডিজাইনটা সিলেক্ট করার পর কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু নিচে চলে আসছে, তাই না? জাস্ট আমি এই ডিজাইনটা নিয়ে একটা কাস্টমাইজ দিস টেমপ্লেট দিয়ে আমরা এই ডিজাইনটি নিয়ে আজকে একটু কাজ করব। সো এখান থেকে আমি প্রথমেই ডিজাইনটা থেকে আমরা এইটা ডিলিট করে দিচ্ছি। জাস্ট আমি ডিলিট করার আগে একটু দেখে নেই ছবিটা। এই তো ঠিক আছে, জাস্ট আমি এটা ডিলিট করে দিচ্ছি। একটু ডিলিট করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিটা আপলোড করে দিব। আপলোড, আমরা এখান থেকে দেখি আমাদের প্রোডাক্টের ছবিটা কোথায় আছে, কোথায় আছে, এই তো এটা। জাস্ট এইটা এখানে আমরা আপলোড করে দিলাম। ওকে, একটু বড় করে দেই। এই তো এটা এখানে আমরা আপলোড করে দিলাম। এবার দেখেন পিছনের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি আছে, এর আগে আমরা জাস্ট ছবিটার বক্স টাইপটা আমরা কমিয়ে নিব। ওকে, ফাইন। আমরা জাস্ট এবার এখান থেকে একটা হোয়াইট টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এলিমেন্ট থেকে এলিমেন্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখি কি কি টাইপের ব্যাকগ্রাউন্ড আছে। জাস্ট ফটোজে ক্লিক করে দেব। ফটোজে আপনারা খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে দেখেন, দেখি কি টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো আছে এখানে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, অনেক সুন্দর সুন্দর এক একটা ব্যাকগ্রাউন্ড। সো আমি এখান থেকে পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। জাস্ট দেখব যে কোন ব্যাকগ্রাউন্ডটা আমার ডিজাইনের জন্য পারফেক্ট। সো ওইটা যদি দেখি, তাহলে এখান থেকে দেখব, এখান থেকে নিচে চলে আসব। এই তো এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল, আমরা জাস্ট আরও নিচে চলে আসব। জাস্ট দেখি, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিলাম। সো এইটাকে আমরা জাস্ট একটু অল্টার প্রেস করে বড় করে দিব। বড় করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলার পিছনে পাঠিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত পিছনে যায়। ওকে, জাস্ট দেখেন এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটার দেখি, এখান থেকে এটাকে আমরা 60-র মতন করে দিব। এটা 60 ইজ পারফেক্ট। এবার এই ব্যাকগ্রাউন্ডটার কালারটা আমরা জাস্ট একটু অরেঞ্জ টাইপের করে দিব, তাহলে ডিজাইনটার মধ্যে সানগ্লাসটা কিন্তু আরো অনেক সুন্দর করে ফুটে উঠবে। জাস্ট এবার অল্টার প্রেস করে জাস্ট একটু দিয়ে দেবো, যেহেতু ব্ল্যাকের সাথে ইয়েলো কালার এবং হচ্ছে আপনার অরেঞ্জ কালারটা খুব সুন্দর মিলে, খুব সুন্দর ম্যাচিং করে। জাস্ট আমরা এই তিনটাকে শিফট প্রেস করে ধরলাম, ধরে জাস্ট উপরে দিয়ে দিব। উপরে এখান থেকে দেওয়ার পর জাস্ট আমরা লিখে দিব মেন্স সানগ্লাস। জাস্ট এটা লিখে দেওয়ার পর জাস্ট বক্সটাকে আমরা একটু বড় করে দিব, যেহেতু এটা এক লাইনে চলে আসবে। তাহলে এখান থেকে জাস্ট সেন্টার করে দিলাম। এবার এইটা একে ধরে জাস্ট দুই সাইড থেকে আমরা একটু বড় করে দিব। ওকে, সরি, এটাকে একটু লাইনটা সরে গেছে। তো এখান থেকে এটাকে যদি বড় করতে চাই, জাস্ট এটাকে এরকম ভাবে বড় করবো। আমরা জাস্ট একটু জুম করে নিই, তাহলে সিলেকশন করতে সুবিধা হবে। জাস্ট এতটুকু পর্যন্ত আমি রাখলাম। ওকে, এবং এইটাকেও দেখেন, এখান থেকে আমি জাস্ট এতটুকু পর্যন্ত রাখলাম। এবার দেখেন ডিজাইনটা দেখতে সুন্দর লাগছে। এবার জাস্ট দিয়ে দিব এখান থেকে
স্পেশাল হ্যালোইন অফার, জাস্ট এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার জাস্ট এখানে আমাদের ক্লায়েন্ট যে লেখাগুলো দিবে ওই লেখাগুলো আমরা এখানে প্লেস করে দিব, এবং দেখেন এখানে কাস্টমাইজ নাও আছে, জাস্ট এটার মধ্যে আমরা দিয়ে দিব শপ নাও, এবং দেখেন এই বাকি লেখাগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এবং এটাকে আমরা অল্টার প্রেস করে ধরে দুই সাইড থেকে বক্সটা কমিয়ে নিলাম। এবার জাস্ট লেখাটাকে আমি অল্টার প্রেস করে ধরে কোনাকুনিভাবে বড় করে দিলাম। সো দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার চাইলে আমরা ইয়েলোটার মধ্যে দেখি কোনো কিছু করা যায় কি না। জাস্ট ইয়েলোটার মধ্যে এখান থেকে দেখি, ইয়েলোটার মধ্যে দেখি কোনো একটা কিছু দেওয়া যায় কি না। জাস্ট এই বরাবর আমি এরকম করে রাখি, রাখার পর জাস্ট কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব ইয়েলোটার। এবার জাস্ট এখান থেকে এটাকে ছোট করে নিব। এর আগে একটা কাজ করতে পারি, এই ইয়েলোটার জায়গায় আমরা এখান থেকে দেখি একটা ফ্রেম ইউজ করি, ফ্রেম। ওকে, তো ফ্রেমের মধ্যে আমরা জাস্ট দেখি এখান থেকে এরকম টাইপের একটা ফ্রেম ইউজ করলাম, রাউন্ড ফ্রেম। সো রাউন্ড ফ্রেমটাকে আমরা একটু বড় করে দিব, এই তো এরকম টাইপের একটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এই ফ্রেমের মধ্যে আমরা আমাদের ওই যে একটা ব্যাকগ্রাউন্ড যেটা চুজ করছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। সো ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট আমি ফ্রেমের ভিতর এভাবে প্লেস করে দিলাম। এবার জাস্ট এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিতে পারি। ওকে, ট্রান্সপারেন্সিটা আমরা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এটাকে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব সানগ্লাসের। সো এখান থেকে এটাকে আমরা জাস্ট আর একটু কমিয়ে দিব। ওকে, সো দেখেন এরকম করে একটা টেক্সচার কিন্তু এখানে পড়বে, দেখেন এরকম টাইপের একটা টেক্সচার পড়বে, অথবা আমরা চাইলে এরকম টাইপের ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিতে পারি। জাস্ট এখান থেকে দেখি, ডিলিট ইমেজ দিয়ে জাস্ট এখান থেকে দেখি। এবার এটা ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিই, জাস্ট এরকম টাইপের ইমেজগুলো এখানে দিয়ে দিতে পারি। জাস্ট এটাকে আমরা এখান থেকে একটু বড় করে নিব, সরি আমি জাস্ট অল্টার প্রেস করে একটু বড় করে নিব, এবং এখান থেকে এটা এরকমভাবে দিয়ে দিব। ওকে, তাহলে দেখেন এরকম টাইপের একটা টেক্সচার কিন্তু এখানে পড়ে গেছে, তাই না? যেমন দেখেন লাইনগুলো। এইবার হচ্ছে ডিজাইনটি সেভ করার সময়। সো ডিজাইনটি সেভ করার জন্য আমরা জাস্ট এখানে চলে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা নামটা লিখে দিব। কোন ফাইলের নামে সেভ হবে, সানগ্লাস পোস্ট। ফাইলের নামটি লেখা শেষ। এবার জাস্ট আমরা শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। এবার তার পাশাপাশি আমরা শেয়ারে ক্লিক করব, আবার জেপিজিটাও আমরা ডাউনলোড করে নিব 100 রেখে। তো দেখেন জেপিজিটাও এখান থেকে ডাউনলোড হয়ে গিয়েছে, পিএনজিটাও ডাউনলোড হয়ে গিয়েছে। এই তো দেখেন ডিজাইনটি দেখতে মোটামুটি এরকম হয়েছে। সো আপনিও চাইলে ক্যানভা দিয়ে ঠিক এরকম টাইপের মিনিমাল ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য। যদি এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।